বলছি দিদি, আমরা দেখতে পাচ্ছি মানে ইডি এখন আবার তৎপর হয়ে উঠেছে এবং বিভিন্ন নেতা নেত্রীদেরকে কি জিজ্ঞাসা করছে। আজকেও তৃণমূলের একজন হেভিওয়েট নেতার বাড়িতে সকাল থেকে রেড হচ্ছে। তো এই বিষয়টা যদি একটু বলেন, মানে কিভাবে দেখছেন? দেখুন, মার্লিন বলে একটা গ্রুপ জমি তছরূপ করেছে, সেই নিয়ে ইডির কাছে বোধহয় কোনো কমপ্লেন গিয়েছিল। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে সল্টলেকের ডিসি পালও তার মধ্যে যুক্ত রয়েছে, এবং মার্লিন গ্রুপের সঙ্গে মনে হয় কোথাও একটা এদের বোধহয় যুক্ত রয়েছে দেবাশিস কুমার সেই সব জমি লেনদেনের মধ্যে। তাই জন্যেই হয়তো দেবাশিস কুমার, এবং উনি তো মেয়র ইন কাউন্সিল ছিলেন, হয়তো সেই কারণেই হয়েছে। কিন্তু যেটা খারাপ লাগলো, আমরা যাকে খুব ভালো মানে মনে করতাম এতদিন ধরে, রাসবিহারীতে এতদিন যিনি ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়, তার পার্টি অফিসও রেড করতে হলো। এইটা আমাদের কাছে একটু খারাপ লাগছে এই আর কি, কারণ তার নির্বাচনী কার্যালয় হয়েছে তো দেবাশিস কুমারের ওইখানটা। এটা আমাদের খারাপ লাগলো, কিন্তু জানি না মানুষটা, কারণ দেখুন একটা যদি বস্তায় একটা আলু পচে যায় বাকি আলুগুলোও পচতে থাকে, তো তিনি সেই বস্তার লোক বলে সেখানে সেইভাবে পচে গেছেন হয়তো। আর কুমার সাহার কথা এটা বলাই বাহুল্য, কারণ ইনি ওর আগে অনেক অনেক বেশি এতে যুক্ত। কারণ না হলে এই পর্যায়ে এলো কি করে? এই যে মানুষের সোর্স অফ ইনকামটা কি, যেখান থেকে মানুষের এত 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 টাকা, এত এত পয়সা, এত এত বাড়ি গাড়ি হচ্ছে কি করে? নিশ্চয়ই কোথাও তো কিছু না একটা গলদ হচ্ছে। দেখুন, আমরা এতদিন ধরে তো এখানে রয়েছি, আমাদের হাইকোর্ট, লোকে বলে হাইকোর্টে পয়সা উঠছে, কোথায়? আমি তো কোথাও পয়সা উঠতে দেখি না। কষ্ট করে দুটো পয়সা মক্কেলদের কাছ থেকে যা পাই তাই দিয়ে আমাদের ছোটখাটো চারজনের একটা সংসার, আমার ছেলে মেয়েকে পড়িয়ে যা, তারপরে হয়তো সেভিংস একটু হয় বা কোনো মাসে হয় না। কিন্তু ওদের সোর্স অফ ইনকামটা কোত্থেকে শুরু হলো, কোথায় কি করে এত দূর দাঁড়ালো, সেইগুলো আগে দেখুক। আর এই যে এটা যে সত্যিকারের যদি ইডির রেড হয় সেটা ভালো, কিন্তু যদি নাটকগিরি হয় এই আগের সারদা নারদার মতন, তাহলে ওই কয়েনের এপিট ওপিট দুজনেই হয়তো ইয়েতে থাকবো বলে, কি বলে আপনাদের, সংবাদপত্রের সামনে থাকবো বলে, মুখ্য ভূমিকায়, তাই জন্য এই নাটকের কুশীলবরা এইসব নাটক করছে। কারণ একটা হাওয়া কোথা থেকে যেন দুম করে একটা নতুন হাওয়া বইতে শুরু করেছে, যে এই যে যারা ক্ষমতায় আছে, তাদের এই যে ক্ষমতায় যারা আমাদের মানুষকে শোষণ করে ক্ষমতায় এতদিন ধরে রয়েছে, তাদের থেকে নতুন কিছু মানুষকে আনা হোক। সেই যে নতুনের হাওয়াটা বৈশাখ মাস পড়তেই শুরু হয়ে গেছে, সেই দমকা হাওয়াটাকে বন্ধ করার জন্য, কংগ্রেসের পালে যাতে না হাওয়াটা লাগে, সেই হাওয়াটাকে বন্ধ করার জন্য কোথাও যদি এই ইডির রেড হয়, তাহলে খুবই অসাংবিধানিক এবং অতীব জঘন্য, এবং মানে কি বলবো, এর মানে এর না, এই বিরুদ্ধে এই বলার জায়গাটা ভাষা ঠিক থাকে বোঝা না। গেল না, মানে ইডি রেড করছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, হুম। তাতে কংগ্রেসের